আমরা জানবো ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স সম্বন্ধে। তো 1865 সালে মেন্ডেল work was published but not properly due to communication problem. not properly পাবলিশড হয়েছিল কিন্তু প্রপারলি পাবলিশড হয়নি ডিউ টু কমিউনিকেশন প্রবলেম। তারপরে 1900 সালে 3 সায়েন্টিস্ট HTC ওগোদা ব্রিস, সেরমার্ক এবং কার্ল কোরেন্স 3 সায়েন্টিস্ট কি করেন? রিডিসকভারি অফ মেন্ডেল ওয়ার্ক, মেন্ডেলের কাজকে রিডিসকভারি করেন। তারপরে 1902 সালে যখন কমিউনিকেশন প্রবলেম অনেকটা মিটে আসছে আস্তে আস্তে এবং ডিসকভারি অফ কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তখন ওয়াল্টার সার্টেন, ডব্লিউ সার্টেন অ্যান্ড থিওডর বোভেরি এই দুজন সায়েন্টিস্ট একটা থিওরি দেন। সেই থিওরিটার নাম কি? এই যে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স দিয়েছিলেন। তো এই থিওরির কয়েকটা স্টেটসম্যান হলো দ্য স্টেটসম্যান অফ দিস থিওরি। দেখো এবার দ্য স্টেটসম্যান অফ দিস থিওরি, স্টেটমেন্টগুলো কি কি ছিল? স্টেটমেন্ট অফ ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স একটা একটা করে দেখো। যে এক নম্বর ছিল, যদি এটা একজন প্যারেন্ট, এটা ধরো ফাদার, এটা মাদার, তো এদের ক্ষেত্রে কি দেখা যাবে? এর ক্ষেত্রে স্পার্মাটোজেনেসে এক কথা আমি লিখেছি গ্যামিটোজেনেসিস। মেলদের ক্ষেত্রে বলা হয় স্পার্মাটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস দুই রকমের হয়, একটা স্পার্মাটোজেনেসিস, আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয় কি জেনেসিস। হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার এটা আমরা জানি। গ্যামেটোজেনেসিস ডিভাইডেড ইনটু টু ডিপেন্ড আপন সেক্স। স্পার্মাটোজেনেসিস occur in male and oogenesis occur in female. স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে কি তৈরি হয় না? মেল গ্যামেট, দ্যাট ইজ স্পার্ম। আর এদের ক্ষেত্রে তৈরি হয় সেকেন্ডারি oocyte বা এগ বলা হয় কি, ধরে নিচ্ছে এখানে সেকেন্ডারি oocyte অর এগ। স্পার্মের হেড, নেক, বডি, টেল, এটা সেকেন্ডারি oocyte। এবং পাশে আছে স্পার্ম। তো এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এই গ্যামেটস কি করে? ক্যারিজ হেরিডিটারি ইনফরমেশন। গ্যামেটস ক্যারি AON অর্থাৎ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। গ্যামেটস carries hereditary information. গ্যামেটস বলতে মেলদের ক্ষেত্রে স্পার্ম, ফিমেলদের ক্ষেত্রে এগ বা সেকেন্ডারি oocyte বহন করে হেরিডিটারি ইনফরমেশন। এক নম্বর পয়েন্ট স্টেটমেন্ট, গ্যামেটস ক্যারি হেরিডিটারি ইনফরমেশন। এবং যেটা এই হেরিডিটারি ইনফরমেশন, দিস
this hereditary information is transferred to the next generation, that is in the কোথায় জাইগোট। গ্যামেট কি করে হেরিডিটারি ইনফরমেশনকে বহন করে। দিস হেরিডিটারি ইনফরমেশন ট্রান্সফার টু দ্য নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন মিন্স দ্যাট ইজ জাইগোট। অর্থাৎ স্পার্ম এবং ওভামের যখন কি হয় মিলন হয়, যাকে বলা হয় ফার্টিলাইজেশন সিনগ্যামি, তখন হবে কি জাইগোট। জাইগোট অলওয়েজ টু এন্ড ডিপ্লয়েড। মনে রাখি জাইগোট ইজ দ্য vital link in between two generation. Zygote is the vital link in between two generation. তাহলে স্টেটসম্যান্সের ফার্স্টে আমরা দেখলাম কি যে গ্যামেটস ক্যারিজ হেরিডিটারি ইনফরমেশন, দিস হেরিডিটারি ইনফরমেশন ইজ ট্রান্সফার টু দ্য নেক্সট জেনারেশন, দ্যাট ইজ ইন দ্য জাইগোট। Zygote is the vital link in between two generation. Second point হলো, সেকেন্ড স্টেটমেন্ট কি না এই স্পার্মের বা ওভামের বা সেকেন্ডারি ওসাইটে স্পার্ম or secondary oocyte এর নিউক্লিয়াসের মধ্যে, এটাতে নিউক্লিয়াসের মধ্যে হেরিডিটারি ইনফরমেশন স্টোর বা হেরিডিটারি ইনফরমেশন অবস্থান করে বা স্টোর থাকে, জমা থাকে। নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোম, নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোমের উপর জিন বা ডিএনএ অবস্থান করে। ক্রোমোজোমের উপর ডিএনএ গুলি লিনিয়ারলি মানে রৈখিকভাবে সজ্জিত থাকে। তো এটা মোটামুটি ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের সম্বন্ধে কিছুটা স্টেটসম্যান। তারা অলসো গিভেন a parallelism relationship between Mendelian factor and chromosome। জিন এবং ক্রোমোজোমের সমান্তরাল মেন্ডেলিয়ান ফ্যাক্টর আসলে কি ছিল, এটা জিন, পরবর্তীকালে জিন নামে চিহ্নিত হয়। জিন এবং ক্রোমোজোমের সমান্তরাল একটা রিলেশনশিপও তারা দিয়েছিলেন। দে অলসো গিভেন এ প্যারালেলিজম রিলেশনশিপ বিটুইন জিন অ্যান্ড ক্রোমোজোম। এরপরে আমরা দেখব যে এক পাশে লিখি আমরা
মেন্ডেল ফ্যাক্টর, আর এক পাশে লিখি আমরা সার্টেন অ্যান্ড বোভারি এর ক্রোমোজোম। এই ফ্যাক্টর আসলে পরবর্তীকালে কি নামে পরিচিত ছিল? জিন। তো এখানে দেখা যাক কি কি তথ্যগুলো ছিল ওরা দিয়েছিলেন। জিন ক্রোমোজোমের সমান্তরাল আচরণ, মেন্ডেল factors are occur in pair, ফ্যাক্টরগুলো বা জিনগুলো occur in pair, পেয়ার ফর্মে থাকে। যদি আমরা দেখি কিরকম পেয়ার ফর্মে থাকে, একটু পরে আমরা উদাহরণ সহ আলোচনা করছি ছবি আকারে। ক্রোমোজোম which also contain these factor, chromosome which also contain these factors are also occur in pair form, ক্রোমোজোম ও পেয়ার ফর্মে থাকে, যার মধ্যে ওই ফ্যাক্টর বা জিনগুলো অবস্থান করে। সেকেন্ড, কি সমান্তরাল আচরণ দেখাচ্ছিল মেন্ডেলের ফ্যাক্টর আর ক্রোমোজোম? যে ফ্যাক্টরস আর সেপারেট at the time of gametes formation, factors are separate at the time of gamete formation. Chromosomes are also separate at the time of gametes FA মানে ফরমেশন, যাকে বলা হয় ডিসজাংশন। এটাকে যদি বলা হয় মেন্ডেলের সেকেন্ড ল, segregation, পৃথকীকরণ। Factors are separated at the time of gamete formation, that is segregation. Second law, chromosomes are also separate at the time of gamete formation, যাকে বলা হয় disjunction. এটা আমরা একটু পরে ছবি আকারে সব বলছি। এরপরে বলা পয়েন্ট লেখো যে factors are assert, সজ্জিত করে নেয় themselves, factors are assert themselves independently. এটা কোন লতে চলে এলো? মেন্ডেলের থার্ড ল। এটা সেকেন্ড ল ছিল, এটা হচ্ছে যোগী ভবনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। ফ্যাক্টরস অ্যাসর্ট দেমসেলভস ইনডিপেন্ডেন্টলি, ক্রোমোজোমস আর অলসো অ্যাসর্ট themselves independently. Chromosomes are also assert themselves independently. তাহলে এক পাশে মেন্ডেলের বক্তব্য কি ছিল তাকে ধরে সার্টেন অ্যান্ড বোভারি কিভাবে বললেন যে আসলে মেন্ডেলের জিনিসটা
মেন্ডেলের যে ক্রোমোজোম জিনিস, জিন বা ফ্যাক্টর, আসলে উনি ফ্যাক্টর বলেছিলেন, জিন তো জানতেন না। ফ্যাক্টর আসলে পরবর্তীকালে এলিমেন্ট বা জিন নামে পরিচিতি পায়। ফ্যাক্টরস আর অকার ইন পেয়ার, মেন্ডেল বলেছিলেন ফ্যাক্টরসগুলো অকার ইন পেয়ার। ও সার্টেনান ব্রহ্মে বলল যে স্যার মেন্ডেল স্যার আপনার ওই ফ্যাক্টরসগুলো আসলে ওগুলো ক্রোমোজোমের ওপরেই অবস্থিত, সেগুলো যদি ক্রোমোজোম পেয়ার ফর্মে থাকে তাহলে ফ্যাক্টরগুলো পেয়ার ফর্মেই থাকে। ফ্যাক্টরসগুলো সেপারেট হয় কখন? অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন। অলসো ক্রোমোজোম অলসো সেপারেট অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন। ফ্যাক্টরস অ্যাসর্ট দেমসেলস ইন্ডিপেন্ডেন্টলি, ফ্যাক্টরসগুলো পরস্পরকে স্বাধীনভাবে সজ্জিত করে নেয়, ক্রোমোজোমসও নিজেদেরকে স্বাধীনভাবে সজ্জিত করে নেয়। তো এটা হলো জিন ও ক্রোমোজোমের সমান্তরাল আচরণের থিওরি। এবার আমরা আসছি কিছুটা এভিডেন্সের ওপরে, জিন ও ক্রোমোজোমের সমান্তরাল আচরণের এভিডেন্সগুলো কি কি দেখা যাক। এভিডেন্স, টিএনসি, এভিডেন্স মানে জিন ও ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্সের সপক্ষে প্রমাণ। ফার্স্টে দেখে নিই আমরা যে এক নম্বর এভিডেন্স আমরা দেখছি, যদি বলা হয় গোল আর কুঞ্চিত প্যারেন্টাল জেনারেশন, গোলের জন্য আমরা কি লিখেছিলাম? আর আর কুঞ্চিত স্মল আর। যখন গ্যামেট বানায় তাহলে কি হয়? ক্যাপিটাল আর স্মল আর। যখন গ্যামেট বানায় স্মল আর। F1 জেনারেশনে যখন আমরা দেখব তাহলে এর পাশে গ্যামেটগুলো লিখে নিচ্ছি। তাহলে একটা লেখা ছিল দেখো মেন্ডেলের ফ্যাক্টর সম্বন্ধে, মেন্ডেলিয়ান ফ্যাক্টরস আর অকার ইন পেয়ার। দেখো ফ্যাক্টরস আর অকার ইন পেয়ার, at the time of second ছিল at the time of gamete formation they are separate। এগুলো সব কি এক একটা গ্যামেট ফর্মেশনের সময় তারা আলাদা হয়ে গেছে, দে আর অ্যাসর্ট। সেকেন্ড, তারপরে কি ছিল? এইটাকে যদি আমরা ক্রোমোজোম আকারে ধরে নিলাম, গোলের জন্য এরকম করে ক্রোমোজোম ধরেছি, কুঞ্চিতের জন্য বা রিঙ্কেলের জন্য এরকম প্যারেন্টাল জেনারেশন। যখন গ্যামেট ফর্মেশন করবে, গ্যামেট ফর্মেশনের সময় এরা এরকম আলাদা হয়ে যাবে। তো কুঞ্চিতের জন্য আমি এরকম লাইনটাকে বাঁকিয়ে লিখেছি। তাহলে এবারকে যদি এরা F1 জেনারেশন নিয়ে যায় তাহলে গ্যামেটগুলো এই একটা গ্যামেট কুঞ্চিত গ্যামেট এখানে, তাহলে এই হলো তাহলে এর ফিনোটাইপ কি হবে না, এটা যদি ক্যাপিটাল আর হয়, এটা ক্যাপিটাল আর হয়, এটা স্মল আর হয়, তাহলে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটা ক্যাপিটাল আর স্মল আর, তাহলে ক্যাপিটাল আর ডমিনেন্ট ওভার দিস স্মল আর, তাহলে এটা হবে কি আবার গোল, সবগুলো গোল। তাহলে এটাও দেখো গোল। অর্থাৎ এটা একটা এভিডেন্স দেওয়া হলো মেন্ডেলিয়ান ফ্যাক্টর আর ক্রোমোজোম। আর একটা এভিডেন্স কি নাম, গোল আর কুঞ্চিত দিলাম এটা। আর একটা এভিডেন্স দেওয়া হচ্ছে যে হলো টল অ্যান্ড ডোয়ার্ফ। টলের জন্য আমরা কি লিখতাম এরকম করে, ডোয়ার্ফের জন্য স্মল টি,
একই রকম করে যদি গ্যামেট at the time of factors are occur in pair at the time of gamete formation they are separate হয়ে গেছে কিরকমে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। এটাকে যদি আমরা ক্রোমোজোমের উপরে দেখিয়ে দিই কীরকম করে হবে, ক্রোমোজোম আকারে যদি দেখায় এরকম করে একই রকম তাহলে ওটা ক্যাপিটাল টি টু ডোয়ার্ফের জন্য স্মল টি স্মল টি। তাহলে ফ্যাক্টরস আর অকারিং পেয়ার্স, ফ্যাক্টরস আর অকারিং পেয়ার্স at the time of gamete formation they are separate, তাহলে গ্যামেট ফর্মেশনের সময় তারা আলাদা হয়ে যাবে, গ্যামেট ফর্মেশনের সময় আলাদা হয়ে গেছে, একটা গ্যামেট এর থেকেও এরকম আলাদা একটা গ্যামেট স্মল টি, এটা স্মল টি। এটা যখন চেকার বোর্ড বানাবো একই রকমের কীরকম হবে, এখানে একটা গ্যামেট আসবে ক্যাপিটাল টি, এখানে একটা গ্যামেট আসবে ক্যাপিটাল টি, এখানে একটা স্মল টি গ্যামেট, এখানে একটা স্মল টি গ্যামেট, তাহলে এরকম করে আসবে কি একটা স্মল একটা ক্যাপিটাল, একটা স্মল একটা ক্যাপিটাল, স্মল একটা ক্যাপিটাল। একই রকম দেখো, অর্থাৎ এক কথায় জিনস আর লোকেটেড অন ক্রোমোজোম। মেন্ডেল একটা ছোট জিনিস সম্বন্ধে বলেছিল, ওভারি অ্যান্ড সার্টেন ওভারি বলেন মেন্ডেল স্যার আপনার ওই ছোটো জিনিসটা আসলে জিন্স বা ফ্যাক্টরগুলো আসলে ক্রোমোজোমের উপরই অবস্থিত। তাহলে এটা হলো একটা এভিডেন্স। আমরা ইনসেপ্টিভ বেসিস আরও কয়েকটা এভিডেন্স দেখবো এখানে। মেন্ডেল অ্যান্ড সার্টেনের ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। পরীক্ষায় আরেকটা কোশ্চেন আছে, একে এক্সপেরিমেন্টালি প্রুফ, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স given by scientist Thomas Hunt Morgan and his colleagues on they worked on Drosophila melanogaster and sexual reproduction basis on sexual reproduction of Drosophila melanogaster বা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সকে এরা প্রমাণ করেছিলেন, থমাস হান্ট মর্গ্যান এবং তার কলিগস। এরপর আমরা দেখি এনসেপ্টি বেসিস, যেটা আছে যে এভিডেন্স এনসেপ্টি যেটা দেওয়া আছে আমরা আরেকটা এভিডেন্স ধরে নিই এখানে 44 প্লাস এক্স ওয়াই ইন্টু 44 প্লাস এক্স এক্স, এটা হচ্ছে যে ফিমেল, এটা হচ্ছে যে মেল। ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন থাকে তাকে হল্যান্ড্রিক জিন বলে। এইচ স্ট্যান্ডস ফর হল্যান্ড্রিক জিন, যেমন হাইপার ট্রিকোসিস, তাকে বলা হয় হেয়ারি পিনা। অর্থাৎ এরকম একটা যদি এভিডেন্স দেখি, এরকম যদি আমরা গ্যামেট ফর্মেশন করে দেখি ফ্যাক্টরস দিলে কী হবে, 22 প্লাস এক্স এ একটা গ্যামেট, আর একটা 22 প্লাস ওয়াই এ একটা গ্যামেট, অর্থাৎ হেড নেক বডি টেল, হেড নেক বডি টেল। এখানে 22 প্লাস এক্স ডিম এগ বা 22 প্লাস এক্স। এখন যদি আবার এরকম করে দেখি তাহলে 44 প্লাস এক্স এক্স ফিমেল,
44 প্লাস XX ফিমেল, আরেকটা কি হবে যে 44 প্লাস XY মেল, 44 প্লাস XY মেল। অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের উপরে যে জিনটা আছে সেটা হাইপারট্রিকোসিসের জন্য দায়ী। তো এভিডেন্স যে যেখানে যেখানে ওয়াই ক্রোমোজোম গেছে সেখানে সেখানে হাইপারট্রিকোসিসের জন্য দায়ী। অর্থাৎ হাইপারট্রিকোসিসের জিনটা যেটা ওয়াই ক্রোমোজোমের উপরে অবস্থিত, তাহলে এটা থেকে প্রমাণিত হয় যে জিনস আর লোকেটেড অন ক্রোমোজোম হল্যান্ড্রিক জিন হাইপারট্রিকোসিস হেয়ারি পেনা। তো এটা একটা এভিডেন্স ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স, ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স, ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স। আমরা আরও এভিডেন্সে আসছি এনসেপ্টিভ বেসিস যেটা আছে, যদি আমরা ভালো করে স্পারমাটোজেনেসিসকে ফলো করি, স্পারমাটোজেনেসিস ফলো করি, দেখা যাক কী হয় না। প্রথমে কি থাকে, এপিথেলিয়াল জার্ম সেল, এপিথেলিয়াল জার্ম সেল যা 2n হয়। এখান থেকে কি হয়, মাল্টিপ্লিকেশন ফেজ হয়, মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন মিন্স অ্যাকচুয়ালি এটা মাইটোসিস, মাইটোসিস সেল ডিভিশন হয়। দিয়ে এখান থেকে হয় কি, টাইপ এ টাইপ বি স্পারমাটোগোনিয়াম তৈরি হয়, স্পারমাটোগোনিয়াম যেটা আসলে 2n, অর্থাৎ 44 প্লাস XY। এই স্পারমাটোগোনিয়ামের এবার কি হয়, সেকেন্ড যেটা গ্রোথ ফেজ হয়। গ্রোথ ফেজ মিন্স অ্যাকচুয়ালি নিউট্রিয়েন্ট এর অ্যাকুমুলেশন হয়, নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট হয়, দিয়ে এর আকারে বড় হয়ে যায় সেলটা, নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট। অর্থাৎ একে বলা হয় এবার কি, প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট ইট ইজ অলওয়েজ 2n। তো এরপরে হবে কি, এর ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজ অ্যাকচুয়ালি মাইটোটিক সেল ডিভিশন। ম্যাচুরেশন ফেজ ইজ অ্যাকচুয়ালি মাইটোসিস না, এটা সরি মিওসিস সেল ডিভিশন। মাল্টিপ্লিকেশন ফেজ অ্যাকচুয়ালি মাইটোসিস সেল ডিভিশন। গ্রোথ ফেজ অ্যাকচুয়ালি নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট, নিউট্রিয়েন্টের অ্যাকুমুলেশন হবে, দিস নিউট্রিয়েন্ট সাপ্লাই বাই এপিথেলিয়াল সেল। অ্যান্ড ম্যাচুরেশন ফেজ অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশন, মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2 রিডাকশনাল ডিভিশন হবে এখানে। মিওসিস 1 ইজ রিডাকশনাল, মিওসিস 2 ইজ ইকুয়েশনাল ডিভিশন। তো আমরা একটা প্রথমে নিয়ে নেব প্রাইমারি স্পারমাটোসাইটকে। আমি এটাকে মুছে দিয়ে এই জায়গাটায় আঁকছি, প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট এটাও 2n, অর্থাৎ 44 প্লাস XY আছে। প্লাস XY, তারপরে আঁকি যদি,
অর্থাৎ এখানে 44টা অটোজোম থাকে এবং XYও থাকে। প্রাইমারি স্পারমাটোসাইট এবার কিসে যাবে না মিওসিস 1। মিওসিস 1 ইজ রিডাকশনাল ডিভিশন। মিওসিস 1 এ কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন হয়, দ্যাট ইজ একে বলা হয় ডিসজাংশন। আমরা মেন্ডেলের বক্তব্যে যে ক্রোমোজোমস দেখেছিলাম যে ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স, তাহলে ক্রোমোজোমস আর অলসো অকার ইন পেয়ার। এটা 1 নম্বর ক্রোমোজোম, এটাও 1 নম্বর ক্রোমোজোম, এটা পিতার এটা মাতার, এটা পিতার 1 নম্বর, মাতারও 1 নম্বর, পিতার 2 মায়ের 2, পিতার 3 মায়ের 3, পিতার 4 মায়ের 4, এরকম করে 44টা অটোজোম আছে। আর XY ক্রোমোজোমও আছে এখানে। তো মিওসিস সেল ডিভিশনে কী হবে, রিডাকশন ডিভিশন হবে, হোমোলোগাস ক্রোমোজোমের পৃথকীকরণ হবে, যাকে বলা হয় ডিসজাংশন, নর্মাল ইভেন্ট। তো মিওসিস 1-এ এই একটা সেল থেকে এরকম করে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে দুটো তৈরি হবে। দুটো সেল হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর থেকে এরকম অ্যানাফেজ 1-এ মিওসিস এর অ্যানাফেজ 1-এ কী হয়, এমনি মিওসিসে মেটাফেজ স্টেজে মিওসিস 1-এ মেটাফেজ 1-এ মেটাফেজিক প্লেটে চলে আসে এবং অ্যানাফেজ 1-এ অ্যানাফেজিক মুভমেন্ট হয়। অ্যানাফেজিক মুভমেন্টের সময় হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর সেপারেট হয়ে যায়। আর তার আমরা জানি মিওসিস সেল ডিভিশনের প্রফেজে কী হয়ে যায়, ক্রসিং ওভার হয়ে যায়। মিওসিস 1-এ প্রফেজনে প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার হয়, আমরা জানি প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার হয়। আমরা এখানে ছবিতে ক্রসিং ওভার দেখাচ্ছি না, ক্রসিং ওভার হয়ে গেছে ধরে নিচ্ছে এখানে। তাহলে ভালো সময় হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর সেপারেট হয়ে যাবে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়ে গেছে, তাহলে এখানেও এর সেপারেট কোনোভাবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে গেছে। এবার এটা যখন কি হবে মিওসিস 2, it is equational division। এবং এখানে কি হবে, সিস্টার ক্রোমাটিডের পৃথকীকরণ হবে। সিস্টার ক্রোমাটিডের পৃথকীকরণ আমরা জানি এরকম করে যদি আঁকি, একে আলাদা একটা কালার করে দিই যাতে বোঝাতে পারি বাইরে। এর দুজনকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড, আর এর দুজনকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এর দুজন সিস্টার ক্রোমাটিড, এর দুজনও সিস্টার ক্রোমাটিড, কিন্তু এইটা আর এইটা এগুলো নন সিস্টার ক্রোমাটিড। আমরা জানি ক্রসিং ওভার হয় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, ক্রসিং ওভার হয় নন সিস্টার ক্রোমাটিডের
মধ্যে। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড আর ক্রসিং ওভার জেনে নিলাম এখানে অল্প করে। এবার কী হবে, মিউসিস টুতে সিস্টার ক্রোমাটিড অর্থাৎ এদের মধ্যে সেপারেশন হবে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে সেপারেশন, অর্থাৎ এটাকে তখন কি বলবো, এই দুটো সেলকে একত্রে বলা হয় সেকেন্ডারি spermatocyte. Secondary spermatocyte is a haploid. Secondary spermatocyte is haploid. Primary spermatocyte is diploid 2n. Secondary spermatocyte is haploid n. এবার এই একটা সেল, এই একটা সেল, একটা সেল, অর্থাৎ এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেপারেশন হয়েছিল মিওসিস ওয়ানের অ্যানাফেজে, এটা হবে মিওসিস টু এর অ্যানাফেজ 2 স্টেজে সিস্টার ক্রোমাটিডের পৃথকীকরণ হবে। অর্থাৎ দেখো সিস্টার ক্রোমাটিডগুলো কীরকম সেপারেট হয়ে গেছে, এখানে একটা গেছে, এর একটা, এখানেও গেছে, এর একটা। এবার এর একটা, এর একটা, অনুরূপভাবে এর একটা গেছে এখানে, এর একটা গেছে এখানে, এর একটা গেছে এখানে, এর একটা গেছে এখানে। আর XY ক্রোমোজোম তো সেপারেট হয়ে যায়, অর্থাৎ 50% স্পার্ম হয় অ্যান্ড্রোস্পার্ম আর 50% স্পার্ম হয় গাইনোস্পার্ম। অ্যান্ড্রোস্পার্মকে আমরা লিখি 22+y, 22+y, এটা হবে কি 22+x, 22+x। একে বলা হয় স্পার্মাটিড বা ইম্যাচিউর স্পার্ম। আবার তারপরে স্পার্মাটো জুয়া বা স্পার্ম ধরে নিচ্ছে এটাকে, পরিণত স্পার্ম। এইভাবে তাহলে আমরা দেখলাম মেন্ডেলের বক্তব্যে এটা ছিল যে ফ্যাক্টরস আর অকার ইন পেয়ার। ফ্যাক্টরসগুলো কী করে, পেয়ার ফর্মে থাকে। সার্টেন অ্যান্ড বোভারি বলেছিল ক্রোমোজোমস হুইচ কন্টেন দিস ফ্যাক্টরস অর জিনস আর অলসো অকার ইন পেয়ার, হোমোলোগাস পেয়ার ফর্মে থাকে। অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন, গ্যামেট ফর্মেশন হয় কখন, মিওসিস সেল ডিভিশনের সময় গ্যামেট ফর্মেশন হয়, বা গ্যামেট ফর্মেশনের সময় মিওসিস সেল ডিভিশন হয়। অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন ফ্যাক্টরস আর সেপারেট, দেখো ফ্যাক্টরস আর সেপারেট, দ্যাট ইজ chromosomes are also separate, chromosomes are also separate at the time of gamete formation. তারপরে কি করেছে, factors are assert themselves independently, factors are assert themselves independently, factorsগুলো পরস্পরকে সজ্জিত করে নিয়েছে ইনডিপেন্ডেন্টলি। এই ভাষাটা আমি একটু ছবির আকারে দেখাচ্ছি, factors are assert themselves independently। তাহলে এখানে মনে রাখি প্রাইমারি স্পার্মাটোসাইট 2n, সেকেন্ডারি স্পার্ম, এটা দুটোই সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এটা এন হ্যাপ্লয়েড, এও হ্যাপ্লয়েড, আর স্পার্ম তো হবে অবশ্যই হ্যাপ্লয়েড, এন এন এন। ওয়াই কন্টেনিং স্পার্মকে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম, আর এক্স কন্টেনিং স্পার্মকে বলা হয় গাইনোস্পার্ম, গাইনো, GYNO। ফ্যাক্টরস আর অ্যাসোট দেমসেলস ইনডিপেন্ডেন্টলি, এটা কীরকম ছিল, ধরে নাও এরকম একটা ফ্যাক্টরস ছিল, এটা ফ্যাক্টর এ ক্যান গো উইথ ক্যাপিটাল বি, ইট ক্যান গো উইথ স্মল বি, অ্যান্ড এটাও হতে পারে ফ্যাক্টরস আর দেমসেলস ইনডিপেন্ডেন্টলি। এটাকে যদি আমরা ক্রোমোজোম আকারে দেখাই তাহলে কি হবে,
এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম। উপরে আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম। এখানে আছে এ বি, এখানে আছে স্মল এ স্মল বি। it can go with স্মল এ, অর্থাৎ হবে কি ক্যাপিটাল এ স্মল এ। it can go with স্মল বি, সরি এখানে কি লিখলাম, সরি এটা ভুল লিখলাম, এটা হবে স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। it can go with ক্যাপিটাল বি, it can go with স্মল বি। এটা একটু ঠিক করে না এইটার মতো করে, it can go with এরকম হতে পারে। তো ফ্যাক্টরসগুলো অ্যাসর্ট সজ্জিত করে নিয়েছে ইন দেমসেলস ইনডিপেন্ডেন্টলি, ফ্যাক্টরস আর অ্যাসর্ট দেমসেলস ইনডিপেন্ডেন্টলি।